হ্যালো, আসিফ মাহমুদ। আমি আপনার ভিডিও দেখছিলাম প্রায় ২ দিন আগে, একটা লাইভ চলে আসছিল। আসিফ তো মাহমুদ না, আপনার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন। আসিফ কারেক্ট মহিউদ্দিন, করেন। সরি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওকে। তো তারপর আমি আপনার ওয়েবসাইটে গেলাম, তারপর দেখলাম আমি বেশি আমি একজন স্টুডেন্ট মানুষ, ইসলাম নিয়ে পড়ালেখা করি, কোরআন হাদিস পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি ইসলামের বর্ণবাদ সম্পর্কে। আমি ফুল আপনার সব আর্টিকেল পড়িনি, এই মানে কয়েকটা দেখছি আর কি, জাস্ট টাইম হয়নি। তো এখন আবার শোয়ার সময় এখন দেখলাম আপনার লাইভে আছেন। তো এই সম্পর্কে এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে ইসলামের বর্ণবাদ সম্পর্কে আপনাদের ধারণা কি? ইসলামের মধ্যে কি বর্ণবাদ আছে কি না আপনাদের মতে? অবশ্যই আছে, কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে বর্ণবাদ বলতে আপনি কি বোঝেন, সেটা যদি আগে একটু আমাদেরকে বলে নিতেন। বর্ণবাদ বলতে আমি বুঝি যে ধরেন সবার, ধরেন আমি জবের মধ্যে গেলাম, তো আমারও কোয়ালিফিকেশন আছে, আমার যোগ্যতা আছে, স্কিলস আছে, সবকিছু আছে, কিন্তু আহ যে আমার থেকেও নিম্ন মানের স্কিলস, আমাকে বাদ দিয়ে তাকে জবটা দেওয়া হলো। আমি ইন্টারভিউতে ভালো নাম্বার পাইলাম, ভালোভাবে আমার স্কিল শো করলাম, আমার কি এটাই হচ্ছে বোঝার, বড় ধন্যবাদ। ভাই হ্যাঁ, ভাই আমার একটু যদি মাঝখানে মাঝখানে আরো ভালোভাবে আপনার কথাটা বোঝার জন্য আমি ছোট ছোট প্রশ্ন করবো, সে আপনি দয়া করে ছোট ছোট প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়েন। যেমন ধরেন এই যে যে ঘটনাটা বললেন যে ইন্টারভিউ দিতে গেছেন আপনি, তখন দেখা গেল যে ওই কোম্পানির যে চেয়ারম্যানের ছেলেও ইন্টারভিউ দিতে আসছে, আপনিও ইন্টারভিউ দিতে গেছেন, চেয়ারম্যানের ছেলেও ইন্টারভিউ দিতে গেছে। এখন দেখা গেল যে আপনি ভালো ইন্টারভিউ দিছেন এবং পরীক্ষাতেও আপনি ভালো রেজাল্ট করছেন, কিন্তু নিল হচ্ছে তার ছেলেকে। এটা কি ভাই মানে ইনসাফ হবে? এটা কি ন্যায় বিচার হবে? এটা কি এক ধরনের বর্ণবাদ হবে না? আচ্ছা, হ্যাঁ, এটা এক দৃষ্টিকোণ থেকে বর্ণবাদ হবে, আরেক দৃষ্টিকোণ থেকে হবে না। এটার মধ্যে দুইটা দৃষ্টিভঙ্গি আছে। একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, যেহেতু ওনারা হচ্ছে ওনার 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 চাইলে যে কোনো কিছু কাউকে নিতে পারে। আরেক দৃষ্টিকোণ থেকে বর্ণবাদ হবে যে যে অবশ্যই কোম্পানির এই যে উন্নয়নের ক্ষেত্রে। না না, হ্যাঁ, ওনার যদি হয়, ভাই আপনার কথাটা আমি মানতে পারছি না ভাই। ওনার হইলে তো সে সরাসরি সেই ছেলে মানে চাকরিতে ঢুকে যেতে পারে, তাহলে আর পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? হ্যাঁ, ভাই ছেলে। আমার কথাটা একটু শেষ হলে তারপর আপনি আবার কথা বলা ওকে, শুরু ওকে। করেন প্লিজ। নাহলে আপনি আমার তো কথাটা বুঝবেন না। মনে করেন যে ওই মানে মানে একটা চেয়ারম্যানের ছেলে, তাকে যদি নিতে হয় তাহলে তো সে এমনি নিয়ে নিতে পারে। হ্যাঁ, তুমি বাবা আসো, তোমার আমি ওনার, আমি যা কমু তাই হইব, তুমি এখানে বহো, তোমারে দিয়ে দিলাম, তোমার এই চেয়ার দিয়ে দিলাম, তোমার এই পজিশন দিয়ে দিলাম। এটা একটা পদ্ধতি হইতে পারে, কিন্তু যদি পরীক্ষা নেয়, পরীক্ষা প্রসিডিউরের ভিতর দিয়ে যায় এবং পরীক্ষা, তাহলে আপনি হুদাহুদি পরীক্ষা দিতে গেছেন কেন, তাই না? যদি মনে করেন একজন মাত্র মানুষ নিবে, চেয়ারম্যানের পোলাও পরীক্ষা দিতে আসছেন, 50 জন ছেলেও আসতেছে, 50 জন ছেলে আইসা পরীক্ষা দিতেছে, গলদ গর্ম খাটতেছে, কত কষ্ট করে কত দূরের জায়গা থেকে আইসা পরীক্ষা দিল, কিন্তু ডিসাইড তো অলরেডি করে রাখছে বেড়ায় যে সে তার পোলারেই নিব। তাহলে ওই পরীক্ষা নামক ফাইজলামিটার দরকার কি? আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন ভাই? আপনার প্রশ্ন, আচ্ছা, এখন ওই চেয়ারম্যান কি ওনার কিনা, মানে চেয়ারম্যান ওই কোম্পানির ওনার কিনা, আমি জানতে চাচ্ছি আপনি কোশ্চেন অনুযায়ী। ওই চেয়ারম্যান কোম্পানির ওনার না, ধরেন যে চেয়ারম্যান হইলো চেয়ারম্যান। আচ্ছা, কোম্পানির চেয়ারম্যান নাকি? আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে ওটা 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 আর কি, ওটা তো বর্ণবাদ হবে অবশ্যই। যে যে বর্ণবাদ ওকে সরাসরি সরাসরি বর্ণবাদ হবে না, কিন্তু এক ধরনের স্বজনপ্রীতি হবে, যেটা হচ্ছে এক ধরনের বেইনসাফি, তাই না? বৈষম্য হবে, বৈষম্য হবে, হ্যাঁ। বৈষম্য। আচ্ছা ধরেন হচ্ছে গিয়ে যদি এরকম হয় যে ওই লোকটা ওনার, ওনার হইলেও তো এটা বেইনসাফি হবে, তাই না? কারণ ওনার হইলে আবার তোমার এই যে মানে না, ওনার, আচ্ছা, আমি ওনার হইলে ওনার পরীক্ষার দরকার কি ছিল? পরীক্ষার দরকার কি ছিল? তুমি সরাসরি আইনা বসায় দিতা এখানে। ওনার ওনার হলে ঠিক আছে আমার মতে, যেহেতু উনি ওনার কোম্পানি, উনি যাকে ইচ্ছা তাকে নিবে। এটা যে ওনার আত্মীয় রিলেটিভ যাকে যদি ইচ্ছা হয়। তাকে নিবে, এইটা নিয়ে তো আমি আপত্তি তুলতেছি না ভাই। আমার কথাটা একটু ভালো করে বুঝে, একটু দয়া করে ভালো করে আগে শোনেন, শুইনা বোঝেন, তারপর উত্তর দিয়েন। হ্যাঁ, ওকে, যাকে ইচ্ছা তাকে নিবে সেটা নিয়ে আপত্তি তুলতেছি না তো। আমি আপত্তি তুলতেছি পরীক্ষাটা কেন নিলি তুই? তাহলে 50 জন যে ছাত্র, 50 জন যে মানে মানে ওই চাকরিটার পজিশনে যাওয়ার জন্য মানে চিটাগাং থেকে, নোয়াখালী থেকে, মানে রাজশাহী থেকে আসলো, গাড়ি ভাড়া খরচ করা, তুই তো আগের থেকে ঠিক কি করে রাখছো যে তোর পোলারেই তুই নিবি। তাহলে তুই এই এতগুলা মানুষরে পরীক্ষাই দেওয়ালি কেন?
মানে আনাইলি কেন, ফাইজলামিটা করলি কেন, তুই তো ওইটাই তুই নিবি। এই যে পরীক্ষাটা যে ন্যায় হইলো, এতগুলা মানুষটা কষ্ট দিল, এইটা কি ন্যায় হইলো নাকি অন্যায় হইলো? পরীক্ষা ধরেন ওনার যদি হয়, যদি উনি ধরেন সবকিছু ওনার হলে তো অন্যায় হবে না, যেহেতু উনি চাইলে নিতে পারে। ওনার হইলে আর অন্যায় হবে না, ওনার হইলে আর অন্যায় হবে না, মানে আর যদি চেয়ারম্যান হয় তাহলে আর কি বর্ণ বৈষম্য হবে। সে যদি ওনার হয় তাইলে আর এটা অন্যায় হবে না, মানে 50 জন, মনে করেন 5000 লোক রে সে গাড়ি ভাড়া খরচ করে ওই ইন্টারভিউ দিতে, মনে করেন ফর্মের দাম ছিল 500 টাকা, 5000 লোক 500 টাকা খরচ করে ফর্ম কিনছে, ফর্ম ফিল আপ করছে, তারপর পরীক্ষা দিতে আসছে, তারপর আরেকদিন ইন্টারভিউ দিতে আসছে। এই গাড়ি ভাড়া প্রত্যেকের 3 বার করে আসার জন্য প্রত্যেকের 3000 টাকা করে খরচ হয়েছে। 5000 লোক পরীক্ষা দিচ্ছে, 5000 লোক পরীক্ষা দেওয়ার পর একজন মাত্র ওই আগে থেকে ডিসাইডেড ওই ব্যাটারি সে করাইছে, পজিশনে নিছে, চাকরি দিছে, সেটা আগে থেকে ডিসাইডেড ছিল। আপনার কাছে এইটা সম্পূর্ণ নৈতিক কাজ বলে মনে হচ্ছে নাকি? সম্পূর্ণ নৈতিক কাজ বলে মনে হয়নি, যেহেতু ধরেন আপনি নাইমাত্র বললেন যে ওটা ঠিকই আছে, ওর তো ওনার করতেই পারে, ওনার হইলে কোনো সমস্যা নাই, আপনি তো একটু আগে বললেন। আপনি তো ভাই আলামিন ভাই, আপনি একটু আগে নিজ মুখ থেকে বলছেন, আপনি একটু আগে নিজ মুখ দিয়ে বলছেন যে এটাতে কোনো সমস্যা নেই, সে ওনার সে করতেই পারে, তার খুশি। আচ্ছা, হ্যাঁ কি ভাই, হ্যাঁ কি, আমার উত্তর দেন, এটা কি নৈতিক কাজ হবে না অনৈতিক কাজ হবে? আচ্ছা, যদি হ্যাঁ এটা অনৈতিক কাজ হবে। ওনার হইলেও অনৈতিক কাজ হবে? হ্যাঁ অনৈতিক কাজ হবে। কেন? মানে যদি যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছেন আপনি, যে এরকম ভাবে ওই রকম ভাবে হলে কেন অনৈতিক কাজ হবে একটু বোঝান। আপনি যেটা বললেন ওইটাই। না আপনি বলেন, আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি, এই কারণে তো আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি, আমি তো বলতেই পারি। আপনি কি বুঝলেন, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, সেটা আমাদের জানা দরকার। তো আচ্ছা, অনৈতিক কাজ হবে যেহেতু উনি অনেককে বাদ দিয়ে দিচ্ছে আর কি, অনেক লোক আসছে এই জন্য আর কি। অনেকে আসছে, অনেকে বাদ দিয়ে দিছে এটার জন্য। ভাই আপনার কথা শুনে তো আমার কাছে মনে হচ্ছে না যে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন কিছু, বা আপনার মাথায় কিছু ঢুকছে, এগুলো কিছুই আমার কাছে মনে হচ্ছে না। সরি টু সে, আপনি তো এই কি নরমালি এভাবে কথা বলেন? না আচ্ছা, হ্যাঁ, আবার নাকি আজকে লাইভে এসে আপনি একটু হয়তো ঘাবড়ায় গেছেন, এই জন্য ভালো করে বলতে পারতেছেন না, কিন্তু আপনার কথাগুলো খুবই বোকা বোকা শোনাচ্ছে আমার কাছে, এই জন্য আমি আচ্ছা, হ্যাঁ, এটা কি আপনার যে লাইভে আসার জন্য আপনি অপ্রস্তুত ভাবে লাইভে এসেছেন দেখে এটা হইতেছে, নাকি নরমালি আপনি এইভাবেই কথা বলেন মানুষের সাথে? হ্যাঁ বলুন, আবার প্রশ্নটা করুন তো। মানে ওই ওনারের অনৈতিক হবে কিনা নাকি? ওনার যদি এমন করে যে অনেক মানুষকে কষ্ট দিয়ে যায়, যদি আমরা যেভাবে দেখি, তাহলে এটা অনৈতিক কাজ হবে। মানে যদি ওনার ছেলেকে দিয়ে দেয়, যে সবাইকে কষ্ট না দিলে হয়ে যেত। আচ্ছা, হ্যাঁ, জি, সামনে কথা বলুন। এখন তাহলে আপনাকে আমি মানে আমরা ওই যে বর্ণবাদ এই বিষয়ে আস্তে আস্তে যাব, কোনো সমস্যা নাই। আপনাকে আমি শুরুতে কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করে নিতে হবে আমাকে। হ্যাঁ, আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই, যে মনে করেন যে আপনি তো একজন ইসলাম ধর্মে বিশ্বাসী নাকি ভাই? জি জি। এখন মনে করেন আল্লাহ পাক তো প্রত্যেকটা মানুষ কিভাবে জন্ম নিবে, কোন পরিবারে জন্ম নিবে, কোন জাতে জন্ম নিবে, তার গায়ের চামড়া কিরকম হবে, এগুলো তো আগে থেকে তাকদিরে লিপিবদ্ধ করে রাখছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, আমি বলবো, আপনি বলে দেন, তারপর আমি তাকদিরের সংজ্ঞাটা আপনাদের সামনে ভুল ভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা আমি বুঝতে পারছি আপনার কথার মধ্যে, আমি তারপর বলবো। হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি এখনই তাহলে একটু কারেক্ট করে দিতে পারেন, আপনি যেহেতু আল্লাহ তাকদির অর্থ নির্ধারণ করা, যে আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বেই সবকিছুকে নির্ধারণ করে নিয়েছেন, যে কে কোন কাজ করবে, কে কি কাজ করবে না, সবকিছু আগে আল্লাহ, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, সবকিছু আগে আল্লাহ তাআলা নির্ধারণ দান করে দিয়েছেন। এটা হচ্ছে তাকদির।
এবং তাকদীরের মধ্যে অনেক অনেক প্রকার। এটা কি কেউ চেঞ্জ করতে পারবে? মানে মনে করেন আমি আজকে মনে হ্যাঁ করলাম এটা চেঞ্জ করব না, আমি হ্যাঁ ভালো হয়ে যাব। তাকদীরের মধ্যে অনেক প্রকার আছে। তাকদীরে একটা মোবাররাম আছে, গয়রে মোবাররাম আছে, আবার আরেক প্রকারের তাকদীর আছে যে নিজের চেষ্টার উপর ডিপেন্ড করে, আরেক প্রকারের তাকদীর আছে যেটা দোয়া দ্বারা মানে চেঞ্জ হয়ে যায়, সেই আরেক প্রকার। যত প্রকারই হ্যাঁ হোক, মনে করেন আসিফ মহিউদ্দিন নামক একজন নাস্তিক মানে যে আমার প্রশ্নটা শুনে নেন, সেটা যে হ্যাঁ প্রকারই আমি কথাটা শেষ করেছি স্যার, আমি কথা শেষ আলামিন ভাই, করলাম। আলামিন ভাই যদি আপনি যত বক্তব্যই দেন না কেন, সেগুলো যদি আমি ভালোভাবে না বুঝি, তাহলে আপনার বক্তব্যের তো কোনো মানে থাকবে না, তাই না? আমাকে তো জি বুঝায় জি বুঝায় আপনার পরের লাইনে যাইতে হবে, জি তাই জি না? আপনি আমাকে একটা জিনিস বোঝাচ্ছেন, আমিও আপনাকে কিছু একটা হয়তো বোঝাবো একটু পরে। আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে বলছি আপনাকে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাকে বলছি। আপনি প্রত্যেকটা জিনিস বুঝছেন কিনা সেটা আবার আপনার কাছ থেকে জানতে চাইছি, যে আপনি এই জিনিসটা বুঝছেন কিনা, এই বিষয়ে আপনার মতামত কি। আপনারও সেইভাবে মানে একটানা ওয়াজ করে না গিয়া আপনি মনে করেন 10 মিনিট একটানা ওয়াজ করলেন, আমি কিছুই বুঝলাম না, তাহলে তো ভাই লাভ হইলো না, তাই না? এই জন্য বলতেছি যে আপনি একটা কোনো লাইনে যদি আমার সমস্যা থাকে, তাহলে তো আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি আবার আমাকে ভালো করে বুঝাই দিবেন। অসুবিধা কি ভাই? আপনি এখানে আসছেন আমাদের সাথে কথা বলতে, এটা তো ভালো ব্যাপার, আপনি আমাদেরকে বুঝাই দেন। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, মনে করেন আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে যে আসিফ মহিউদ্দিন নামক একজন নাস্তিক যে আল্লাহ এবং তার রাসূলকে সারাদিন গালিগালাজ করে, এটা আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে। এখন এই আসিফ মহিউদ্দিন মানে আমি কি এটাকে চেঞ্জ করতে পারবো? আচ্ছা, এটার উত্তর আমি দিচ্ছি আপনাকে। তো তাকদির কাকে বলে এই সংজ্ঞাটা বলি। তাকদিরের সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব। আলিমুল গায়ব হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, আরবি সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা জানি না আমি। আচ্ছা, আপনার আরবি বুঝেন? অল্প স্বল্প ছোটবেলা শিখছি, অল্প স্বল্প পারি আর কি। মানে আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষার অর্থ। অল্প স্বল্প মানে কিছু কিছু ওয়ার্ড টোয়ার্ড পারি আর কি। কোরআন পড়া শুরু করছিলাম, পরে মানে গিয়া আর শেষ মানে করি নাই। আরবি, মানে আরবি অর্থ না, একটা হচ্ছে আরবি রিডিং পড়া, দেখে দেখে ইংলিশ একটা দেখে দেখে পড়া, আর একটা হচ্ছে অর্থ বোঝা, দুইটার মধ্যে তো কিছু কিছু অনেক বুঝি, পার্থক্য। অর্থ কিছু আচ্ছা কিছু অর্থ বুঝি ভাই, কিছু, কিন্তু আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই জিনিস ছাড়ছে আচ্ছা অনেক ঠিক বছর আছে, আগে, তো এখন এত কিছু মনেও নেই। আপনি বলেন, আচ্ছা অসুবিধা হ্যাঁ নেই। আচ্ছা হ্যাঁ, তাকদির কাকে বলে? আল্লাহ তাআলার হচ্ছেন সবকিছুর, আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ তাআলা গায়ব, গায়ব কাকে বলে এটা পরে বলবো। তো আল্লাহ তাআলা যে তাকদির, আল্লাহ তাআলা যখন সবকিছু সৃষ্টি করার পূর্বে, সর্বপ্রথম তো আমাদের নবীকে, সর্বপ্রথম সবকিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা তার নিজের জ্ঞানের মাধ্যমে জানছেন যে আসিফ মহিউদ্দিন কি কাজ করবে, আসিফ মহিউদ্দিন জান্নাতি হবে না জাহান্নামী হবে, আসিফ মহিউদ্দিন কি কি এগুলা কাজ করবে, এগুলা ভুল ওই এগুলা ভুল সময় বলছেন ভাই, জেনে এগুলা ভুল আল্লাহ বলছেন ভাই, তাআলা ওই সময় এগুলা ভাই ভুল বলছেন ভাই। আলামিন ভাই ভুলভাল না বলতেছেন। না, এটা আপনাকে আমি আমি আপনাকে আমি আমি কারেক্ট করে আপনাকে, দিই, আচ্ছা আপনাকে আমি শাইখ কারেক্ট করে দেন। কথাটা আগে শোনেন, কথাটা শোনেন একটু, মানে আস্তে আস্তে বলেন। আপনাকে আমি কারেক্ট করে দেই। আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেন, তারপর সেই কলমকে বলেন তুমি লেখো। তখন কলম জিজ্ঞাসা করে আল্লাহকে যে হে আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ বলে যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হইবে তাহা লিপিবদ্ধ করো। তখন সেই কলম সেইগুলা সৃষ্টির শেষ পর্যন্ত কি হবে সেটা লেখা শুরু করে এবং লিখতে লিখতে শেষ করে ফেলে। সেই আরেকটা, এটা একটা হাদিসে আছে, এবং আরেকটা হাদিসে আছে যে সেই কলম, সেই কলমের কালি শুকাইয়া গেছে। কলম আর যেহেতু কলমের কালি শুকাইয়া গেছে, সেই কলম আর পরিবর্তন হবে না। সেই তাকদিরে যা লিপিবদ্ধ করে দেয়া আছে সেইটা আর কখনো পরিবর্তন হবে না। আপনাকে আমি এই দুইটা কারেকশন করে দিলাম। আপনি হয়তো এই হাদিসগুলো পড়েন নাই বা জানেন না, কিন্তু আল্লাহ এইরকম না যে আল্লাহ তার জ্ঞান দ্বারা সবকিছু জেনে ফেলছেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ পাক তো জানে, আল্লাহ পাক আগে থেকেই জানতো, ওই একদম আদি থেকেই জানতো, তখন যে জেনে ফেলছে তাও না। এইটা ওই কলমকে বলার পরে কলম সেই তাকদিরে লিপিবদ্ধ করে ফেলছে। এটা শুধুমাত্র জানা না, এটা লিখিত আকারে আছে। তাকদিরটা লাউহে মাহফুজে লিখিত আকারে আছে। এবার বলেন আলামিন ভাই, আমি যেগুলা বললাম সেগুলো রেফারেন্স লাগলে আপনাকে আমি দেখাবো রেফারেন্স। আপনি মিউট করে রাখেন ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ আনমিউট হয়েছে এখন, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আচ্ছা আমি, আচ্ছা হ্যাঁ, মঈনুদ্দিন ভাই, ঠিক আসিফ ভাই, তো আমি আপনাকে বলতেছি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে দুই ধরনের হাদিস আছে। একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারককে সৃষ্টি করছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই মুসান্নাফ হাদিসের ইবনে আবি শাইবা। এই হ্যাঁ, এই হাদিসের কোনো সহি সনদ নাই ভাই, যে এই হাদিসের সহি সনদ নেই আচ্ছা সেটা এখানে দিয়েন না। আচ্ছা, হ্যাঁ সহিহ সনদ বলতে কি এটা আমি আপনাকে বলি। হ্যাঁ, এটা সহিহ সনদ নাই না, এই হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। তো এখন আমি আপনাকে আরেকটা কথা বলতেছি যে অনেকেই বলে হাদিসের মধ্যে অনেক কিন্তু ক্লাসিফিকেশন আছে, যে আমরা যারা ভাই হাদিসের ভাই গ্রামার। হাদিস নিয়ে আমরা যেদিন আলোচনা করব হাদিস কোনটা আচ্ছা হ্যাঁ, আজকে আমরা আপনি শুধু হ্যাঁ আপনি একটু আপনি কথাটা শুনে আবারও কথার মাঝখানে কথা বল ভাই। আজকে যেহেতু আমরা আমরা আপনি যখন কোনো দলিল পেশ করবেন সহি সনদ থেকে সেই দলিলটা পেশ করার চেষ্টা করবেন, কারণ আমরা আমাদের আলোচনাতে সহি হাদিস বা হাসান হাদিস পর্যন্ত যাই, এর নিচে আমরা যাই নাই। কোনো জয়ীফ হাদিস বা কোনো রাবির কোনো সমস্যাযুক্ত রাবি এই হাদিসগুলোতে আমরা সাধারণত যাই না, কিন্তু দরকার পড়লে যাবো, অসুবিধা নাই। কিন্তু তারপরে আজকের আলোচনাটা হাসান পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, হাসানের নিচে নাইমেন না ভাই, ঠিক আছে? হাসান হাদিসের নিচে নাইমেন না। আপনি আমাদেরকে বলেন যে হাসান হাদিস মানে যেগুলো নিয়ে সন্দেহ আছে, যেগুলো নিয়ে জয়ীফ বর্ণনা বা রাবিদের সমস্যা এগুলো নিয়ে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে আপনি আজকে কথা বলেন। দরকার হইলে আপনার সাথে আরেকদিন আলোচনা করব, সেদিন আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো না। আপাতত আজকের জন্য এইটুক নির্ধারণ করে রাখেন যে আজকে আপনি কোনো জয়ীফ বর্ণনা আনবেন না, ঠিক আছে ভাই? বলেন। আচ্ছা, জয়ীফ বলতে আপনি কি বোঝেন? ভাই জয়ীফ বলতে কি বুঝি সেটা বলতে গেলে সেটা নিয়ে আরেকটা আলোচনাতে ঢুকে যেতে হবে। আমি এখন সেই আলোচনাতে যেতে চাচ্ছি না, আমি তাকদিরে ছিলাম, তাকদিরটা একটু শেষ করেন। তাকদিরে যে জিনিসটা আপনাকে আমি বলেছি যে সেই কলমকে লিখতে বলে, সেই কলমটা লেখে। কলমটা শুকায় গেছে, যে কলমের কালি আর নাই, যেটা লিপিবদ্ধ হয়ে গেছে সেটার কোনো পরিবর্তন সম্ভব না। এখন আপনি আমাকে বলেন যে আমি কি চাইলে কোনো কিছু পরিবর্তন করতে পারবো নাকি পারবো না? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে তাকদীরের সংজ্ঞাটা আমি যেটা দিচ্ছি যে আবারও আপনি তাকদীরের সংজ্ঞা আপনি কয়েকবার দিচ্ছেন, 3 বার দিচ্ছেন। তাকদীরের সংজ্ঞা চাচ্ছি না, আপনাকে জিজ্ঞেস করতেছি আমি যদি চাই তাহলে কি আমি হিদায়াত প্রাপ্ত হইতে পারবো নাকি পারবো না? আমার ইচ্ছায় কি আমি হিদায়াত প্রাপ্ত হইতে পারবো কি নাকি পারবো না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই সম্পর্কে আছে যে ওই এটা যদি জানতে হয় তাহলে কয়েকটা ওই তাকদীরের ক্লাসিফিকেশন। না না না, সংজ্ঞা ক্লাসিফিকেশন আপনি বারবার একই সংজ্ঞা একই জিনিস বারবার বলে গেলে তো হবে না ভাই। আপনাকে যেটা এক্স্যাক্টলি জিজ্ঞেস করছি আমি কি পারবো নাকি পারবো না, অন্য কোনো ফাউল পাচাল মানে যেটা কোনো দরকার নাই সেটা আমি শুনতে চাই না। আমাকে স্ট্রেইট অ্যান্সার দেন, আমি কি আমার তাকদীর পরিবর্তন করতে পারবো কি পারবো না? আচ্ছা হ্যাঁ, আমি আপনাকে এই কথাটার উত্তর দিচ্ছি। অনেক প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে হয় না, দেওয়া যায় না। আমি চাইলে আপনাকে এই সম্পর্কে উদাহরণ দিতে পারবো। না না, এই অনেক প্রশ্নের অবশ্যই অনেক প্রশ্নের উত্তর হ্যাঁ নাতে দেওয়া যায় না, কিন্তু এই প্রশ্নটা হ্যাঁ নাতে উত্তর হবে না। এই প্রশ্নটা আমি আপনাকে এমন ভাবে প্রশ্নটা করছি যেন আপনি হ্যাঁ নাতে সহজে উত্তর দিতে পারেন। না, এই প্রশ্নটার হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাবে না, কারণ আপনি যখনই অ্যান্সার দিবেন তখন আমি দলিল বের করব। কারণ আপনি যেই হ্যাঁ না বা যেই উত্তরই দেন না কেন আপনার মিথ্যা কথাই বলতে হবে, এবং মিথ্যা কথার বিরুদ্ধে দলিল আমার কাছে অলরেডি রেডি করা আছে। আমি আঙ্গুলে মানে ট্যাবে খুলেও রাখছি। আপনি যেই উত্তরটা দিবেন সেই আপনাকে আমি ধরে ফেলবো ভাই, কট করে ধরে ফেলবো। কারণ এই আমাদের লাইভে আমরা মুমিনদেরকে কট করে ধরে ফেলি, ধইরা নাস্তা নাবুদ করি ভাই। আপনাকে বইলা রাখলাম, আপনাকে অপমান করার জন্য বলছি না, কিন্তু আপনাকে বইলা রাখলাম আগে থেকে, আপনি যেই উত্তরই দিবেন হ্যাঁ না বা যেই উত্তরই দেন না কেন কট খাইবেন। কট ছাড়া আপনারা এখান থেকে আপনি আজকে মানে ইয়া ভাবে ফেরত যেতে পারবেন, কট খাওয়া ছাড়া ফেরত যেতে পারবেন, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে রাখলাম। বলেন এবার। এটার উত্তর আমি হ্যাঁ বা নাতে দিতে পারবো না, আমি একটু বুঝাই বলতে হবে। তাইলে আপনি এক সেন্টেন্সে উত্তর দেন। আচ্ছা, তো এটার উত্তর হচ্ছে যে এক ধরনের তাকদির আছে যে ওই ধরনের তাকদির পরিবর্তন হয় না। আরেক ধরনের তাকদির আছে যে যেটা লোহে মাহফুজে থাকে। তাকদির একটা তাকদির হচ্ছে আল্লাহ তাআলার নিকট, ওটা আল্লাহ কোথায় আছে আল্লাহ তাআলাই জানেন, কিন্তু লোহে মাহফুজে যেটা লিখিত আছে ওটা চেঞ্জ হয়, ওই প্রকার তাকদির চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা যদি দেখি কে লিখছে ওই যে মানে যেটা চেঞ্জ হয় সেই তাকদিরটা কে লিখছে? হ্যাঁ, ওটা আর কি আল্লাহ তাআলা এই লৌহে মাহফুজে ফেরেশতাদের মাধ্যমে লেখাইছেন এটা, ঠিক আছে? ওইটা ওই যে ওইখানে কি লিখতে হবে সেটার ইনস্ট্রাকশন কে দিচ্ছে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন।
বা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই যে তোরা এইটা লেখ, এই লাইনটা লেখ, এই ইনস্ট্রাকশনটা দিছে আল্লাহ পাক নাকি? ফেরেশতারা তো আর ফেরেশতারা তো আর মানে আল্লাহর মতো জানে না, তাই না? আল্লাহর সব কিছু তাকদিরে কি হবে সেগুলো জানে না। ফেরেশতারা তো আল্লাহর কাছ থেকে যাই নাই ওইটা লিখছে নাকি? আল্লাহর কাছে একটা কথা শুনেন, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা আগে শুনে নেন। আল্লাহর কাছে একটা অপরিবর্তনীয় তাকদির আছে যেটা কখনো পরিবর্তন হবে না। আরেকটা তাকদির আছে নাকি আপনি বললেন যে ওইটা ফেরেশতাদেরকে দিয়ে লেখাইছে, যেটা পরিবর্তন হইতে পারে, যেটা পরিবর্তন হইতে পারে সেই তাকদিরটা কার ইনস্ট্রাকশনে, মানে কার নির্ধারণে, ইনস্ট্রাকশন মানে তো বুঝেন আপনি নিশ্চয়ই, ইনস্ট্রাকশনে কার ইনস্ট্রাকশনে ওই তাকদিরটা লিখিত হয়েছে বলেন তো? আচ্ছা, এটার উত্তর আমি আরেকটু করতে হবে, তারপর দিব এটার উত্তর। না 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 না, এই তো ফাইসা গেছেন ভাই, এই তো আপনি পুরা এই কারণেই বলি মুমিনদের মানে এখন আপনি লাইন কেটে চলে যাবেন, আমি জানি লাইন কেটে চলে যাবেন না, কিন্তু আপনি যে এখন দেখেন, আপনি যদি বলেন এটা আল্লাহ পাকের নির্দেশনাতেই লেখা হয়েছে, ডেফিনেটলি এটা আল্লাহ পাকের নির্দেশনায় লেখা হয়েছে, তাহলে আল্লাহ পাক একটা মিথ্যাবাদী হিসেবে প্রমাণ হবে। আপনি নিজে আল্লাহ পাককে মিথ্যাবাদী প্রমাণ করবেন, কারণ আল্লাহ পাকের কাছে একটা অপরিবর্তনীয় তাকদির আছে। আর আল্লাহ পাক যদি ওই আরেকটা তাকদির লেখে যেটা পরিবর্তনীয়, তার মানে ডেফিনেটলি আল্লাহ পাক মিথ্যা কথা লাগাইছে এখানে, কারণ এটা তো সে আবার পরে পরিবর্তন করব, তার কাছে তো একটা অপরিবর্তনীয় জিনিস আছে। তাহলে তো সেকেন্ড টাইম যেটা লেখাইলো যেটা পরিবর্তনীয়, সেখানে তো আল্লাহ পাক ডেফিনেটলি মিথ্যা কথা লাগাইছে। তাহলে তো আপনার আল্লাহ পাক ডেফিনেটলি একটা চাপাবাজ, একটা টাউট, একটা বাটপার, একটা বন্ড ভাই। এইভাবে আপনি কথা বলবেন না আল্লাহ তাআলা সম্পর্কে। অবশ্যই আল্লাহ পাক যদি পাটপারি করে থাকে, আল্লাহ পাক যদি দ্বিতীয় যে তাকদীরের কথা আপনি বললেন, যে ব্যাখ্যা আপনি বানাইছেন বসে বসে, আপনারা হুজুররা বানাইছেন বসে বসে, এই যে দ্বিতীয় তাকদীর যে বানাইছেন যেটা পরিবর্তনশীল, সেখানে তো ডেফিনেটলি আল্লাহ পাকের মিথ্যা কথা লিখতে হয়েছে। নাহলে আল্লাহ পাক তো তার কাছে তো একটা অপরিবর্তনীয় তাকদীর আছে যেটা কখনো পরিবর্তনশীল না। দ্বিতীয় তাকদীর যে পরিবর্তনশীল তাকদীর, সেখানে তো ডেফিনেটলি আল্লাহ পাকের মিথ্যা কথা লিখতে হয়েছে। ওই হালার পথে মিথ্যা কথা লিখলো কেন, এটার আগে জবাব দেন। আমি আপনাকে বলি যে যে একটা তাকদীর আর কি, ওটা কেউ দেখে না, লোহে মাহফুজের তাকদীর, এটা ফেরেশতারাও দেখতে পারেন। আপনার ওইটা আমি বুঝছি ভাই, আপনি বলছেন একটা তাকদীর আল্লাহর কাছে আছে যেটা অপরিবর্তনীয়, 2 নম্বর তাকদীর ফেরেশতাদেরকে দিয়ে লাগাইছে সেটা পরিবর্তনশীল, ওই ফেরেশতাদেরকে দিয়ে যেটা লেখাইছে যেটা পরিবর্তনশীল, সেটা তো আল্লাহ পাকের নির্দেশনাতেই লেখা হয়েছে নাকি? এই প্রশ্নের উত্তর পরে দিব। না না, এখন দিবেন। কোথায় যাবেন আপনি না দিয়ে? এই দ্বিতীয় যে তাকদীর, সেই তাকদীরটা তো আল্লাহ বাড়াই তো এই তাকদীরটা লেখাইছে। তাহলে তুই মিথ্যা কথা লেখাইলি কেন? ফেরেশতাদেরকে দিয়ে ফাইজলামি করস, তুই মিথ্যা কথা লেখাইছিস কে? ওইটা তো কান বরাবর চটকানা মাইরা আল্লাহ পাক রে, কান বরাবর চটকানা মাইরা ওর মানে দাঁত ফালা দেওয়ার দরকার। হালার পর তুই কি ফাইজলামি পাইছ যে তুই মানে উল্টা পাল্টা লেখাইছিস? ফারাজ ভাই দেখেন তো, ফারাজ ভাই চলে আসছে আমাদের সাথে। ফারাজ ভাই দেখেন তো আমার প্রশ্ন ঠিক আছে কি? দেখেন কি বুংচুং ব্যাখ্যা দিতে গিয়া কোথায় গিয়া ধরা খেয়েছে আমাদের মুমিন ভাইটি। দেখেন তো আমার ব্যাখ্যা ঠিক আছে নাকি? হে কইতাছে যে প্রথমে একটা তাকদীর লিখছে আল্লাহ পাক, সেটা অপরিবর্তনীয়। দ্বিতীয় একটা তাকদীর আছে যেটা নাকি পরিবর্তনশীল, ওটা নাকি পরিবর্তন হতে পারে। তাহলে তো ডেফিনেটলি আল্লাহ পাক দ্বিতীয় তাকদীরটা মিথ্যা কথা লিখছে। তুই হালার পর আল্লাহ পাক মিথ্যা কথা লিখলি কেন? আমার প্রশ্নের ভিতরে কি কোনো সমস্যা আছে ফারাজ ভাই? ফারাজ ভাই কথা শোনা যাচ্ছে না। ফারাজ ভাই কথা শোনা যাচ্ছে না। ফারাজ ভাই, হ্যালো আসিফ ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে। সরি, এখন মানে ভাইয়া কি তাহলে বলতে যাচ্ছেন যে আল্লাহ তাকদিরেই মানে কন্ট্রাডিকশন লিখছেন? এক জায়গায় একই কাজের ক্ষেত্রে উনি লিখছেন যে হচ্ছে আপনার এখানে ফ্রি উইল, মানে যেটা লিখছে সেটা লিখছে এটাই হবে। আবার একই কাজের ক্ষেত্রে উনি ইয়া করছেন যে এটা মানুষ চেঞ্জ করতে পারে, বাট এই যে মানুষ চেঞ্জ করতে পারে তাকদির বা আল্লাহ এটা ইয়ার মাধ্যমে আর কি, যে দোয়ার মাধ্যমে। হাদিসের মধ্যে আছে, যেমন কিছু হাদিস আছে যেগুলোর মধ্যে আছে যে আত-তাকদিরুল ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, এই তাকদিরের মাধ্যমে দোয়ার মাধ্যমে তাকদির চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো অনেক হাদিসের আরেকটা প্রকারের মধ্যে তাকদির আরেকটা প্রকারের মধ্যে আছে যে
যে তাকদির কি হয়ে যায়, আমার এক প্রকারের তাকদির আছে যেটা বিভিন্ন স্থানের সাথে মুআল্লাক, মুআল্লাক মানে হচ্ছে জড়িত, আবার চেষ্টার মাধ্যমে জড়িত, ওটা পরিবর্তন হয়। যেমন কেউ যদি চেষ্টা করে তাহলে পরিবর্তন হতে পারবে, এটা আমাদের আকীদা। বাস। হ্যাঁ, যেই 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 তাকদিরটা পরিবর্তন হইতে পারে সেই তাকদিরটা কে লেখাইছে, কার ইনস্ট্রাকশনে সেটা লিখিত হয়েছে? এটা কি ফেরেশতারা নিজের খেয়াল খুশি মতো লিখছে নাকি আল্লাহ পাক কইছে দেখে লিখছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এটার উত্তর আমি দিচ্ছি। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয়াত নম্বরও আমি আপনাকে বলে দিচ্ছি একটু, যে মা নানসাখ মিন আয়াতিন নাতিন আও মিসলিহা। আরে ভাই আরবিটা বলা লাগবে না, নরমাল বাংলায় বলেন। এই আরবি বলে লাভটা কি? বাংলা বলেন, বাংলা কি হইছে ওইটার মধ্যে? সময় নষ্ট ভাই, আরবিতে সময় নষ্ট, বাংলায় বলেন। দেন মানে একটাকে একটা দ্বারা কি ধরে বাদ করে দেন। ভাই আপনার কথা একটু আগের কথা শোনা যায়নি, আবার বলেন, আবার বলেন। আপনার কথা শোনা যায়নি, আবার বলেন। আরবিটা ছাড়া বাদ দিয়ে বলেন। হ্যাঁ, আরবি বলেন না, বাংলায় বলেন। আচ্ছা, হ্যাঁ। আর তো আমরা যদি ইসলামের ইতিহাস দেখি যে আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছুর স্রষ্টা, এবং আল্লাহ তাআলা যদি দেখি যে ইসলামের ইতিহাসের মধ্যে দেখি যে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করছেন, কিন্তু পরে আল্লাহ তাআলা ওই আমলটাকে চেঞ্জ করে দিয়ে আরেকটা আমল আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন। কি প্রশ্ন করা হইলো আর কি উত্তর দিচ্ছেন ভাই? হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, ওই সময় আপনি কি প্রশ্ন করছিলেন একটু আবার বলবেন? আমি জিজ্ঞেস করছিলাম যে আল্লাহ কি একই সাথে কন্ট্রাডিক্টরি তাকদীর লিখছে, যে এক জায়গায় লিখছে যে এটা চেঞ্জ হবে আর এক জায়গায় লিখছে যে এটা চেঞ্জ হবে না, দুটো কি একই সাথে লিখে রাখছে? আমি এটার উত্তর আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন, তো ওই সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। আর তারপর আল্লাহ তাআলা ওই হুকুমটাকে চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে দিয়ে এটা তাকদীর। বুদ্ধিমান, এটা একটা তাকদীর বলে না। এটা আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলার যে আমর আছে, যে হুকুম আছে, এর মধ্যে কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তাহলে তো আপনি শুরুতে বললেন না আল্লাহ পাকের এক ধরনের তাকদীর আছে যেটা কখনো পরিবর্তন হয় না? হ্যাঁ, ওটা কেউ দেখে না। এখন আবার বলতেছেন পরিবর্তন হইতে পারে, মানে আল্লাহ পাক কি দুইটা? যে এক আল্লাহ পাকের পরিবর্তন হয় না আর এক আল্লাহ পাকেরটা পরিবর্তন হয়? আল্লাহ পাক কি দুইটা, দুই ভাই? আপনি বুঝেন নাই কথা আমার। তো একটা কথা হচ্ছে যে যেটা আল্লাহ তাআলার মেইন কপি, ওটা কেউ দেখে না, ওটা চেঞ্জ হবে না। কিন্তু মেইন কপিতে এখানে একটা কমেন্ট আসে, কমেন্টে একটু দেখেন। হ্যাঁ, কেউ যদি দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করতে পারে তাহলে তো সেই লাউহে মাহফুজে তাকদীরটা কি মিথ্যা প্রমাণিত হয়ে গেল? মনে করেন আপনি আপনার তাকদীরে লেখা যে আপনি পরীক্ষায় 60% মার্ক পাবেন, পরে দোয়ার মাধ্যমে আপনি 80% মার্ক পাইলেন। এর মাধ্যমে কি আল্লাহ অলরেডি যে তাকদীর লিখে রাখছিল আপনার লাউহে মাহফুজে, ওটা কি পরিবর্তন হয়ে গেল? আচ্ছা, হ্যাঁ, এটার উত্তর হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যে মেইন তাকদীর আছে ওটা পরিবর্তন হয় না, কিন্তু যেটা লৌহে মাহফুজে আছে ওটা আরো সহজ করে বুঝাই দিই। আমি আরো সহজ করে বুঝাই দিই। আলামিন ভাই আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? মনে করেন আল্লাহ পাকের মেইন যে তাকদীরটা মেইন কপি, যেটা তো লৌহে মাহফুজে একটাই। উনি যেভাবে ফারাজ ভাই উনি যেভাবে বলছে সেভাবে আমি ওনাকে প্রশ্নটা করতেছি। উনি বলছেন যে দুইটা তাকদীর, দুইটা নাকি লিখিত তাকদীর নাকি দুইটা, ওইভাবেই আমি তাকে করে দিই, সহজ করে দিই। মনে করেন আলামিন ভাই আপনি যেভাবে বলছেন যে আল্লাহর মেইন কপি তাকদীর, মেইন কপি ভার্সন 1, এইখানে লেখা যে ফারাজ ভাই পরীক্ষা দিলে 80 পাবে। তারপরে তাকদীর কপি নাম্বার 2 যেটা পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হইতে পারে, সেই তাকদীরের ভিতরে লেখা ফারাজ ভাই পরীক্ষাতে 60 পাবে। এখন ফারাজ ভাই তো আর জানে না কি করবে, ফারাজ ভাই তো 60 পাওয়ার কথা, কিন্তু ফারাজ ভাই অনেক আমল টামল কইরা দোয়া কালাম কইরা 80 পায় গেল। তার মানে যে মেইন কপিটা, সেই মেইন কপিটা ঠিকই থাকলো, মেইন কপির সাথে মিলছে,
কিন্তু যে দ্বিতীয় তাকদিরটা, সেই দ্বিতীয় তাকদিরটার সাথে মিললো না, দ্বিতীয় তাকদিরের থেকে 20 মার্ক সে বেশি পেয়েছে। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আলামিন ভাই, দ্বিতীয় তাকদিরটা কোন হালার পুঁতে লিখছিল যেটা পরিবর্তন হইল? না, আপনি এইভাবে প্রশ্নটা করতে পারেন না, ঠিক আছে? কারণ হচ্ছে এটা তো এখানে তো মিছা কথা লেখা, এই তাকদিরে তো মিছা কথা লেখা, তাহলে তো আমি কমই বলছি। মিথ্যা কথা না, আমি তো আপনাকে এটা বুঝাইলাম যে, আমি আপনাকে তো এটা বুঝাইলাম যে আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলা যখন কিছু ক্ষমতা। আলামিন ভাই, বুঝতে পারছি, আপনার সাথে কথা বলতে হলে আগে জিজ্ঞেস করতে হবে যে আপনি প্রশ্নটা বুঝছেন কিনা। তারপরে এই কথা বলা শুরু করার আগে একটু বলেন কষ্ট করে যে আসিফ ভাই আপনাকে কি জিজ্ঞেস করছে ওটা রিপিট করে, তারপরে মানে প্রশ্নটা বুঝছেন কিনা এটা বুঝে তারপরে তার অ্যান্সারটা দেন, বলেন। আসিফ ভাই আপনাকে কি জিজ্ঞেস করছে বলেন। আচ্ছা, ওনার প্রশ্নের সারাংশ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যে পরিবর্তন হয়েছে কিনা এটা উনি জানতে চাইছেন। আল্লাহ তাআলা একটার মধ্যে না, আমি এটা জানতে চাইনি আপনার কাছে, আমি আপনার কাছে এটা জানতে চাইনি। আপনি বলছেন যে একটা হচ্ছে আল্লাহ পাকের মেইন ভার্সন, মেইন কপিতে কোনো পরিবর্তন হয় না, আরেকটা আছে পরিবর্তনশীল কপি যেটা ফেরেশতাদেরকে দিয়া লেখাইছে নাকি আল্লাহ পাক। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাইলে মনে করেন মেইন কপিতে লেখা আছে ফারাজ ভাই 80 পাবে, আর পরিবর্তনশীল যে কপিটা আছে ফেরেশতাদের কাছে সেইখানে লেখা ছিল 60। এখন ফারাজ ভাই অনেক দোয়া কইরা 80 পায় গেছে, তার মানে মেইন কপির সাথে এটা মিল। আবার কোশ্চেনটা করুন। আচ্ছা ভাই, ফারাজ ভাই, আলামিন ভাই আবারও প্রশ্নটা করতেছি, ঠিক আছে? শোনেন ভালো করে। মনে করেন আপনি বললেন না যে আল্লাহ পাকের একটা মেইন কপি আছে, সেটা কখনো পরিবর্তন হয় না, এটা বলছিলেন না? হ্যাঁ, মেইন কপি পরিবর্তন হয়, কিন্তু লোহে মাহফুজের যে কপি আছে ওটা চেঞ্জ হতে পারে। সেটা আরেকটা কপি আছে আল্লাহ পাকের তাকদীরের, আরেকটা কপি আছে যেটা ফেরেশতাদেরকে দিয়ে নাকি লেখাইছে বললেন আপনি, তাই না? ওই লোহে মাহফুজ যেটা, ওইটাই কথা বলতেছে। যেটাই হোক, ওই লোহে মাহফুজ, যেই মাহফুজই হোক, হ্যাঁ যেই মাহফুজই হোক, সেই মাহফুজে আল্লাহ পাক আরেকটা তাকদীর লেখা আছে যেটা পরিবর্তন হয়, যেটা মানে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় নাকি? হ্যাঁ জি, হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় সেইখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা, মেইন কপিতে লেখা আছে ফারাজ ভাই 80 নাম্বার পাবে, আর 2 নম্বর যে পরিবর্তনশীল যে কপি, সেই কপিতে লেখা আছে ফারাজ ভাই 60 নম্বর পাবে। এখন ফারাজ ভাই অনেক পড়ালেখা কইরা দোয়া টোয়া কইরা 80 পায় গেল, তার মানে মেইন কপির সাথে তো মিলবে নাকি? মেইন কপির সাথে মিলবেই, যত মানুষ সেটাই বলছি। আরে কথা শুনেন আগে, প্রশ্ন শুনে নেন, আপনি তো প্রশ্ন শেষ শুনেন নাই ঠিকভাবে। দ্বিতীয় যে কপিটা ছিল যেটা পরিবর্তনশীল কপি, এইটারে ফারাজ ভাই দোয়া টোয়া পইরা এটারে পরিবর্তন করে ফেলছে, তাই না? ভাই তাহলে তো দ্বিতীয় কপি লেখাই তো ভাই ওয়ার্থলেস। মানে মেইন কপি যদি কখনো পরিবর্তিত না হয়, মেইন কপি যদি হয়, দ্বিতীয় আর একটা ফাচ্চা কপি বানানোর দরকারটা কি আছে ভাই? আমার বলেন তো ভাই, আপনি অলরেডি ধরেন কি হবে না হবে দরকার কি, ওটা বাদ দেন। ওইটা কোন হালার পুতে লিখছে ওইটারে কানের নিচে থাপড়ানো দরকার যে তুই এরকম ভুল কথা লিখলি কেন। ওইটা আল্লাহ পাকে লিখছে নাকি ফেরেশতারা নিজ ইচ্ছায় লিখছে? আমি এটার উত্তর দিচ্ছি। আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছুর ক্ষমতাবান। ধরেন আপনার কাছে আছে 200 টাকা আছে, আপনি চাইলে কে লিখছে দ্বিতীয় কপিটা কে লিখছে? আগে একটু এটার উত্তর দেন, আগে একটু এটার উত্তরটা দেন যে ওই দ্বিতীয় কপিটা কে লিখছে সেটা উত্তর দিয়ে তারপর আপনি ব্যাখ্যা দিয়েন, পরে আগের নামটা বলেন, কোন হালায় লিখছে এটা সেটা বলেন। আলামিন সাহেব, কে লিখছে দ্বিতীয় কপিটা, কে লিখছে আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। কথা আমাকে যদি আমি তো আপনাকে আপনার কথার মাঝখানে আমি ইন্টারফেয়ার করছি না, কিন্তু আপনি বারবার আমাকে আপনি তো উত্তর না দিয়ে মানে অন্য কথাবার্তা বলতেছেন। অন্য কথা বললে তো আমি উত্তর দিব, আমি আপনাকে বুঝিয়ে তো উত্তর দিব। আপনি তো যুক্তি দিয়ে বুঝাবো। এটা তো এক কথার উত্তর। দ্বিতীয় কপিটা কে লিখছে? এক কথার উত্তর নাকি আল্লাহ লিখছে? আমি আপনাকে বুঝাচ্ছি, এক কথার উত্তর হয় না। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কে রাখছে? আপনার নামটা কে রাখছে বলেন তো?
হ্যাঁ, আমার নাম। আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? এক কথায় উত্তর হয় নাকি হয় না? দেখি তো একটু এক কথায় আচ্ছা উত্তর হ্যাঁ, হয় নাকি হয় না? আপনার বাবার নাম কি? প্রত্যেক প্রশ্নের উত্তর, আচ্ছা প্রত্যেক প্রশ্নের উত্তর এক কথায় উত্তর হয় না, আমি এটা তো আপনাকে আপনি বলি নাই, আপনাকে আমি বলি নাই যে প্রত্যেক প্রশ্নের উত্তর এক কথায় উত্তর হয়। আপনাকে যেই প্রশ্ন করা হয়েছে সেটা শুধুমাত্র এক কথাতেই উত্তর হয়, এইটা বলার জন্য বেশি কথার দরকার পড়ে না। বেশি কথা তখনই আপনি বলবেন যখন আপনার কাছে আপনি বুংচুং দিবেন, আপনি গোজামিল দিবেন, তখন আপনার বেশি কথার দরকার হবে। এই যে এই প্রশ্নে এইখানে এক কথায় উত্তর দেয়া যায় কে লিখছে। বলেন ভাইয়া, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় ইয়েটা কপিটা কে লিখছে? দ্বিতীয় কপিটা কে লিখছে? দ্বিতীয় কপিটা কে লিখছে? আলামিন ভাই, দ্বিতীয় কপিটা কে লিখছে? জিব্রাইল নাকি মোহাম্মদ না আল্লাহ না কাল্লা না চাল্লা মাল্লা? কে লিখছে দ্বিতীয় কপিটা? আমি আপনাকে বলতেছি, বলে শ্রোতা শুনেন। ওইটা আপনি ব্যাখ্যা পরে দিয়েন, ব্যাখ্যা পরে, আগে লেখকের নামটা বলেন। না ব্যাখ্যা বলেন। না, ব্যাখ্যা তো আমি দিব, ব্যাখ্যা সহকারে তো আপনাকে বুঝাবো, যুক্তি দ্বারা আপনাকে বুঝাবো। অবশ্যই ব্যাখ্যাটা আমরা পরে শুনবো। আগে নামটা, আপনি আমাকে মিউট করেন, ভয় পান নাকি? আপনি কি ভয় পান? হ্যাঁ, খুব ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি আমরা। আপনি আমাদেরকে নামটা আগে বলেন, তারপর আপনি ব্যাখ্যা দিন। আপনাকে সময় দিব, তখন আপনি 3 মিনিট ব্যাখ্যা দিন এটার, কিন্তু আগে নামটা বলেন কে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর ক্ষমতাবান। কে লিখছে দ্বিতীয় কপিটা? কে লিখছে? জিব্রাইল, আজরাইল, মিকাইল নাকি সব ফেরেশতারা মিল্লা লিখছে? কে লিখছে এটা? দ্বিতীয় কপিটা লিখছে কে সেটা বলেন। একটা নাম বলতে 3 মিনিট লাগে? আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত কে লিখছে বলেন? আমাদের জাতীয় সঙ্গীত কে লিখছে বলেন? ফারাজ ভাই, ভাই বুঝাই বলি ভাই, বুঝলা না, বুঝাই বলতে হবে, 3 মিনিট লাগবে আমাকে, বুঝাই বলতে হবে কি নামটা কে লিখছে, নামটা বলতে 3 মিনিট আমার সময় লাগবে, বুঝাই 3 মিনিট। কে লিখছে এটা বলতে না না 3 মিনিট ভাই, 3 মিনিট আমাকে সময় দিতে হবে না ভাই, এইভাবে বলা যায় না, এক কথা উত্তর হয় না ভাই। 3 মিনিট জাতীয় সঙ্গীত কে লিখছে এক কথায় উত্তর হয় না 3 মিনিট লাগে আছে ভাই। না 3 মিনিট লাগবে আছে ভাই, 3 মিনিট একটা নাম আমি কিভাবে, হ্যাঁ 3 মিনিটে আমি একটা নাম যদি নাম বলবো, নামের পিছনে যদি ব্যাখ্যা না দিই তাহলে 3 মিনিটের লোকজন তো বুঝবে না। আপনার তো 3 মিনিট আমাকে সময় দিতে হবে। আগে আপনার বুঝতে হবে বাংলাদেশ কি জিনিস, তারপর আপনার বুঝতে হবে জাতীয় সঙ্গীত কি জিনিস, তারপরে এটা বুঝতে হবে যে জাতীয় সঙ্গীতের সাথে দেশের কি সম্পর্ক। এইগুলো যদি আপনি না বুঝেন তাহলে তো ভাই আপনার ইয়েটা উত্তরটা কমপ্লিট হবে না ভাই। আচ্ছা ফারাজ ভাই, কোরআন কে লিখছে? না এটা বুঝতে ভাই আমার 3 মিনিট সময় লাগবে ভাই। 3 মিনিট ছাড়া যে কোনো কিছুর নাম 3 মিনিট ছাড়া আমি বলতে পারি না ভাই। ও বলতেই পারেন না? তা আগে বুঝতে হবে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হইলো, সেটা বোঝার পরে বুঝতে হবে যে নূরে নবী মোহাম্মদ কিভাবে বানানো হয়েছে তাকে। এগুলা বলার পরে সব দিয়া 10 মিনিট মানে ইন্টারভিউ দিতে যাবো, যদি জিজ্ঞেস করে যে আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করছেন, স্কুলের নাম বলে না আমাকে 3 মিনিট ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যার সময় দিতে হবে ভাই। 3 মিনিট ব্যাখ্যা না দিলে আমি আমার স্কুলের নাম কিভাবে বলবো ভাই? আমি আমার ইউনিভার্সিটির নাম বলবো, আমাকে 3 মিনিট ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে। এটা হচ্ছে এক্সাম না, এক্সাম হলে ওটা যদি বলতো এক্সামের মধ্যে এক কথায় উত্তর। মনে করেন ফারাজ ভাই মনে করেন আলামিন ভাই ইন্টারভিউ দিতে গেছে, আলামিন ভাই ইন্টারভিউ দিতে গেছে। আলামিন ভাই এক সেকেন্ড শুনেন, মিউট করে রাখতেছি। ফারাজ ভাই, আলামিন ভাইকে যদি ইন্টারভিউর সময় জিজ্ঞেস করে আচ্ছা আপনার নাম কি বলেন, উনি বলবে না 3 মিনিট আগে আমার বাবা মার বিয়ে হইতে হবে, বাবা মা কোথায় গিয়ে দেখা হইলো, কোথায় গিয়ে তারপর তাদের বাসর রাত হইলো, সেক্স করার পর কবে আমি কনসিভ হয়েছি, কেন সেদিন আমার বাপে কন্ডম কিনে নাই, এগুলো না বললে তো ভাই আমি বলতে পারবো না আমার নাম কি ভাই। তারপরে তো মানে আমি পয়দা হইতে হবে, 9 মাস পেটে থাকতে হবে, প্রত্যেকটা 9 মাসের বর্ণনা কি করছি, কি চিল মারছি আমি, কি আঁকা পোকাম করছি পেটের মধ্যে। না আমি বলতে পারবো না ভাই, আমাকে 3 মিনিট সময় দেন ভাই। না এক কথায় তো এটার উত্তর দেওয়া যায় না ভাই, নিজের নামকে এক কথায় উত্তর দেওয়া যায়? কি বলেন ভাই? তো আপনারা নাস্তিকরা ভয় পান দেখেই তো মুমিনদেরকে কথা বলতে দেন। এক কথায় উত্তর হয় না কেন আমি আপনাকে বলি। এখন একজন মানুষ হত্যা হলো, আপনি হচ্ছেন আপনি আসামি। হ্যাঁ আমি কথা বলছি, আবারও মিউট করে দিচ্ছি। নাম আসিফ ভাই, মানে এটা ঝগড়া করে তো লাভ নেই, যেহেতু মুমিনার আগাইতেই পারতেছে না, মানে আগাইতে পারতেছে না, দিতেছে না, মানে শুধু সময় নষ্ট হচ্ছে। আপনি 3 মিনিট দেন, মানে উত্তর দিলেই তো ধরাটা খায় যাবো ভাই। উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমরা একটু দেখি, কারণ এটা তো জানি তো, এটা তো আল্লাহ, তাই না?
এটা তো হ্যাঁ সেও হ্যাঁ, বুঝতে পারতেছে আমার যে কথা বলতে দেন, আমি দর্শক শ্রোতা দেখছেন আপনারা। হম দর্শক শ্রোতা দেখতেছে। আচ্ছা আসিফ ভাই, এটা উত্তর মানে আমরা তো সবাই জানি যে কোন জায়গায় সে ধরাটা খাইছে, এই জায়গায় এটা তো মানে মোটামুটি ক্লিয়ার কাট, এবং সেই জন্য সে নিজেও তো অ্যান্সার দিতে যাচ্ছে না, এটা আপনি জানেনই। তো হ্যাঁ দেখেন 3 মিনিট সময় দিয়ে যে সে ওই ওকে জায়গায় নিজের কবরটা 3 মিনিট ধরে খুঁড়তেছে, ওটা দেখতে তো মজাই লাগবে। ওকে ভাই দেখি। বলেন আপনার ওই যেই তাকদিরটা যেটা সে গিয়া মানে ভুল হয়ে গেছে, হ্যাঁ, ওই ভুলভাল তাকদিরটা কে লিখছে, আপনি একটু আনমিউট করে বলেন ভাইয়া। আচ্ছা, তো আল্লাহ, আমরা যদি কোরআনে পাক দেখি, যে কোরআনে পাক দেখলে দেখা যায় যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যে প্রথমে একটা হুকুমকে আল্লাহ তাআলা নাজিল করেন, একটা হুকুমকে দান করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ওই হুকুম বাদ দিয়ে নাতিন বিখাইরিম বিসলিহা, তো আল্লাহ তাআলা ওই রকম আরেকটা হুকুম নাজিল করে এর থেকে কিছু উত্তম কিছু দান করেন, উত্তম হুকুম দান করেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা প্রথমে একটা হুকুম দান করেন, তারপরে আরেকটা হুকুম দান করেন। তো তো তাহলে আমি বুঝাইতে পারলাম যে ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, তো দেখলে দেখা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা পাকের মধ্যে হিজরত করেন, তো ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ আদায় করছেন। কিন্তু তারপরে 16 থেকে 17 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরে করে দিন, অর্থাৎ কাবার দিকে আপনি ফিরে নামাজ পড়েন। তো ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ছিলেন, নামাজের মধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কি করেন, আল্লাহ তাআলা তার হুকুমটা কি করতে পারেন, চেঞ্জ করেন, তার থেকে উত্তম একটা জিনিস দ্বারা কি করেন, চেঞ্জ করতে পারেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর উপর ক্ষমতাবান। সাপোজ আপনার কাছে আছে কত $1 মিলিয়ন আছে, আপনি যেখানে ইচ্ছা এখানে খরচ করতে পারবেন, যেখানে ইচ্ছা আপনি চাইলে ওই জায়গায় ঘুরতে পারবেন, ইউরোপ যেতে পারবেন, আলামিন আপনি ভাই চাইলে 3 মিনিট আমেরিকা হয়ে যেতে গেছে। পারবেন। তো আল্লাহ আলামিন সুবহানাহু ভাই ওয়া 3 তাআলা মিনিট হয়ে গেছে। সবকিছুর 3 মালিক, মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তা করতে পারবেন। ওকে, আচ্ছা এই হচ্ছে আচ্ছা, আমার ব্যাখ্যা। আলামিন ভাই 3 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত উত্তরটা পাই নাই যে দ্বিতীয় তাকদীরটা কে লিখছিল। তো দ্বিতীয় তাকদীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে লিখিয়েছেন। মানে আল্লাহর ইনস্ট্রাকশনে লেখানো হয়েছিল, এবং ওইখানে আল্লাহ পাক মিথ্যা মিথ্যা কথা লেখা রাখছে। আল্লাহ পাকের কাছে অলরেডি একটা কথাটা শুনে, আরে আপনি তো এতক্ষণ কথা বলছেন তো, আরে এতক্ষণ কথা তো বলছেন তো, এতক্ষণ কথা বলতে দিলাম আরে না আসিফ আপনাকে। ভাই, আমি তো মিউট করে দিছি, বলেন ভাই, আপনি বলেন। আশ্চর্য ভাই, এতক্ষণ কথা বললো তারপরে বের করতেছে। তার মানে ফারাজ ভাই, আমরা বুঝলাম আল্লাহ পাকের কাছে অলরেডি একটা অপরিবর্তনীয় মেইন কপি আছে, যে কপিতে আল্লাহ পাক সঠিকটা কি হবে, যেটা পরিবর্তনশীল না, সেটা লিখা রাখছে। এরপরে আল্লাহ পাক আবার একটা দ্বিতীয় তাকদীর লিখছে, যেখানে আবার আল্লাহ পাক কিন্তু আগে থেকে জানে যে তার কাছে কিন্তু অরিজিনাল কপিটা আছে ভাই, কিন্তু ইচ্ছা কইরা আল্লাহ পাক ওই দ্বিতীয় তাকদীরে মিথ্যা কথা লিখছে, মানে ফাইজলামি করার জন্য মিথ্যা কথা লিখছে, ফেরেশতাদের বলদ বানানোর জন্য। ওই ফেরেশতারা তোরা দেখে আমি মিথ্যা কথা লিখলাম। আরে আবারও কথার মাঝখানে কথা বলতেছেন কেন? আবারও কথার মাঝখানে কথা বলতেছেন কেন? আশ্চর্য। মানে দ্বিতীয় তাকদীর যখন আল্লাহ পাক লিখলো, তখন কিন্তু আল্লাহ পাকের কাছে মেইন কপি আছে। মেইন কপিতে কিন্তু আল্লাহ পাক অলরেডি লিখছে, যেটা এক্স্যাক্টলি হবে সেটাই লিখছে, কিন্তু দ্বিতীয় কপিতে আল্লাহ পাক ইচ্ছা করে মিথ্যা কথা লিখছে ফাইজলামি করার জন্য। তারপরে ওইটা যেন আবার পরিবর্তন করতে পারে, যারা আমল টামল দিয়ে যেন পরিবর্তন করতে পারে, এই জন্য ওইটা লিখে রাখছে। কিন্তু আলটিমেটলি মেইন কপিটাই কিন্তু ফুলফিল হবে। ফারাজ ভাই, ওই দ্বিতীয় কপিটা যে আল্লাহ পাক ফাইজলামি করে লিখছে, বাটপারি করছে, ওই দ্বিতীয় কপিতে চোরটামি করছে, মিছা কথা লিখছে, এইটার জন্য আল্লাহ পাকের কানে দইরা আমি তো থাপড়াইতে চাই ফারাজ ভাই। ভাই এটার কারণ মানে একটা কপি আপনার, মানে আপনি জানেন এটা মানে এটাই হবে, ওটা লিখে রাখছেন, হ্যাঁ, আবার ফর নো রিজন আপনি মিথ্যা কথা লিখছেন, মানে আল্লাহকে এরকম মানে ভুলভাল মিথ্যা কথা লিখেন, যে অল নোইং সেরকম ভুলভাল মিথ্যা কথা লিখে রাখছে। ফারাজ ভাই, ওনারা ভাবছে কি যে মুমিন আমি খুব একটা মানে বানাইছি, খুব একটা উত্তর দিয়ে লাইছি, হ্যাঁ খুব। আমি যদি আল্লাহ না বলে, আসিফ ভাই বুঝছেন, আমি যদি আল্লাহ লিখছে এটা না বলে, আমি যদি বলি এবার যদি বলি, তাহলে মনে করেন আমার উত্তরটা একটু পাইরা গেল, লজিক বাইরে গেল উত্তরের মধ্যে, বুঝছেন। আল্লাহ না বলে তাইলা তুলা বললে বললে খুব সেন্স মেক করতেছে। বল দেওয়ার তো একটা লেভেল থাকে ভাই, এত বড় বলদ কেন দেওয়া ভাই?
মানে সে এই তাকদিরের গোজামিলটা দিতে গিয়ে আল্লাহরে মিথ্যুক বানায় ফেলাইলো, হ্যাঁ, যে আল্লাহ পাক দ্বিতীয় তাকদিরে মিথ্যা কথা লিখছে। এটা আল্লাহরে যে মিথ্যুক বানাইলো, এটার জন্য তো এখন ইসলামী শরিয়া আদালতে এই আলামিন ভাইয়ের তো হবে, মানে বিচার হবে যে আল্লাহ পাকের সে মিথ্যুক বানাইছে এখানে নাস্তিকের লাইভে আইসা। মানে আল্লাহ চাপাবাজ, আল্লাহ একটা টাউট বাটপার, সে মিথ্যা কথা লিখছে দ্বিতীয় তাকদিরে। কত বড় বাটপার দেখছেন। আচ্ছা ঠিক আছে, ওনার কথা তো আমরা 3 মিনিট শুনছি, ওনাকে 3 মিনিট বলতেও দিয়েছি, 3 মিনিট শুনছি। এখন আমি একটা হাদিস ওনাকে দিয়ে একটু পড়াইতে চাই। কিন্তু আসিফ ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে আসিফ ভাই, যে আল্লাহ যে সেকেন্ড কপিটা লিখলেন, হ্যাঁ, ওইখানের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করে ভুলভাল কথা কেন লিখলেন? মিথ্যা কথা ইচ্ছা করে মিথ্যা কথা লিখছে ফাইজলামি করার জন্য, সেটাই তো ভাই। কেন লিখেছেন সেটা? হুদাই মানে বলদ বানাবে, ফেরেশতাদেরকে বলদ বানাবে, নবী রাসূলদেরকে বলদ বানাবে, মানুষকে বলদ বানাবে, হুদাই তার খেয়াল, তার খুশি। কেন লিখছেন ইয়ে ভাই, বলেন তো একটু। আল্লাহ তাআলা ইচ্ছা করে কেন ইচ্ছা করে উনি মানে ভুলভাল কথা লিখলেন সেকেন্ড কপি? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ সুন্দর, বলেন আল্লাহ কেন এটা করেছেন, বলেন কেন করেছেন, বলেন। এই দেখুন, আপনি কিন্তু মিসবিহেভ করছেন আমার সাথে। আপনাকে আপনার সাথে কোনো মিসবিহেভ করা হয় না। ইসলাম আমাদেরকে কুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম ব্যবহার করো। কিন্তু আপনারা ইসলাম থেকে কি শিখলে? ইসলামের বাইরে গিয়ে কি কেমন উত্তম ব্যবহার করেন? আপনার নবী কত উত্তম ব্যবহার করে সেটা আমরা জানি ভাই। আপনারা যে চাপাতি দিয়ে কোপান মানুষ, হ্যাঁ আমাদের নবী অবশ্যই উত্তম ব্যবহার করে। আমাদের এখন খালি হাতের কাছে পাইতেছেন না দেখি, কিন্তু আপনারা নাস্তিক ভালো কথাবার্তা শিখুন। দয়া করে একটু পয়েন্টে থাকেন, পয়েন্টে থেকে একটু বলেন আল্লাহ ইচ্ছা করে ভুলভাল কথা কেন লিখলেন বা কেন লিখাইলেন? এই যে আপনারা বারবার মিউট করেন কেন, বলেন ভয় পান নাকি আপনারা? উত্তরটা দেন ভাই, অন্য টপিকে না যে আসিফ ভাই থাক, কোন টপিকে না যে উত্তরটা দেন যে কেন আল্লাহ ইচ্ছা করে ভুলভাল কথা বা মিথ্যা কথা কেন লিখলেন? আচ্ছা, এটা তো ভুলভাল আপনি বলতে পারবেন না। তো আমরা তো দেখতে পাচ্ছি যে আল্লাহ, আমরা কোরআনে পাক যদি খুলে দেখি, তা আমি তো ওটা ব্যাখ্যা আপনাকে দিলাম। আল্লাহ তাআলা প্রথমে একটা আমল করেন, তারপরে আবার ওই হুকুম দ্বারা আরেকটা হুকুমকে কোরআনের আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আমরা একটা আমরা একটা না কোনো আব্দুল্লাহ পাইনি। আমি একটা উদাহরণের কথা বলি, যে আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে কারো হচ্ছে ধরেন 40 পাওয়ার কথা, সে 80 পাইলো, হ্যাঁ, যে সে তার তাকদির লেখা 40 পাওয়ার সে পাইলো 80। এই যে তার তাকদিরে যে 40টা লেখা ছিল, 40টা আগে থেকে লেখা ছিল, এটা আল্লাহ ইচ্ছা করে এই ভুল কথাটা কেন লিখে রাখলো? আচ্ছা, তো এটার উত্তর আমি দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, যে এই হুকুমটাকে চেঞ্জ করেন। কিভাবে কেন চেঞ্জ করেন? সে তারপরের আরেকটা ভালো একটা হুকুম অবতীর্ণ করার দ্বারা ওটাকে চেঞ্জ করে দেন। বুঝছেন? আমি আপনাকে বুঝাতে পারছি না। না হয় নাই। আমি কি প্রশ্ন করছি একটু রিপিট করেন। আপনি প্রশ্ন করছেন ওটার মধ্যে হিকমত কি, যে দুইটা তাকবীর হওয়ার মধ্যে কি হিকমত আছে? হেকমত এটা জিজ্ঞেস করিনি। আল্লাহ ইচ্ছা করে মিথ্যা কথাটা কেন লিখলেন সেটা জিজ্ঞেস করছি। না, এটা এই জায়গায় তো মিথ্যা কেন হবে? এই জায়গায় মিথ্যা না, মানে 40 পাওয়ার কথাটা লিখে রাখা ওটা মিথ্যা। মানে কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে ধরেন একটা তাকদীরের মধ্যে লেখা আছে, দেন তো আপনাকে সহজভাবে বুঝাই। মনে করেন আমি একটা কাগজে লিখে রাখলাম আপনি ভর্তি পরীক্ষায় 70 পাবেন, কিন্তু আপনি অনেক পরিশ্রম করে ভর্তি পরীক্ষায় 99 পেয়ে গেলেন, তাহলে আমার কথাটা কি ভুল এবং মিথ্যা হইল না? আচ্ছা, এটা আপনার কথা হিসাবে মিথ্যা হবে। আচ্ছা, কিন্তু এই কথাটা যদি আল্লাহ লিখে রাখে তাহলে আর এটা মিথ্যা হবে না। সেটা যদি আল্লাহ লিখে রাখে তাহলে আবার ঠিক আছে ভাই। একই কাজ যখন আপনি করবেন, ধরেন আপনি যেটা উদাহরণ দিলেন আসিফ ভাই, যে 70 পাওয়ার কথা ছিল, আপনি বললেন যে 70 পাবে, পাইছে হচ্ছে 90, সেখানে হচ্ছে কি আপনি মিথ্যা কথা বলছেন। বাট আল্লাহ যদি হচ্ছে কি আপনার এটার মধ্যে লিখে রাখে যে আপনি পাবেন হচ্ছে 70, পাইছেন 90, সেখানে আল্লাহ যেহেতু লিখেছে, সে তো এটা কিনা, সে তো এটা মিথ্যা না।
পেটের উপর চাপ দিয়ে না, আমি আপনাকে কালা বলছি। বলতে হবে, তাই না? আল্লাহ আচ্ছা, কালা বলতে হবে, এটা না, এটা না। আচ্ছা ঠিক আছে, ওগুলা আমরা বাদ দিই, এগুলা বাদ দিয়ে আমরা একটা হাদিস পড়ি এবার। ওগুলা কারণ আমি বুঝতেছি যে উনি কিছুটি উত্তর দিবে না, আমরা একটা হাদিস একটু পড়ি, এবং আলামিন ভাই আমাদেরকে হাদিসটা একটু পড়ে শোনাক। আলামিন ভাই, আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, দয়া করে। আচ্ছা, এটা আমি কোন কিতাবের হাদিস আমি একটু দেখে বলতে হবে, যেহেতু এই জায়গায় অর্থ বাংলা অর্থ ভুলও হতে পারে। আমি উপরে লেখা বিশ্বাস আছে। করবেন আচ্ছা, না, আরবি অর্থ, আরবি আরবি অর্থ আমরা ল্যাঙ্গুয়েজ বের না করে দিব। জানার কারণে। আরবি হ্যাঁ, অর্থ আমি বের করে দিব, অসুবিধা নেই। আরবি অর্থ আমরা বের করে দিব, অসুবিধা নেই। আরবি লেখাও আমরা বের করতেছি। আপনি আগে একটু এটা পড়েন, তারপর আপনি দরকার হলে আরবিটা আমরা দেখে নিব। না পড়েন। আচ্ছা, আপনি পড়ে শোনান আমাকে, আমার এই জায়গা না থেকে না, মোবাইলে আপনি পড়েন, দেখতেছি তো, আপনি স্ক্রিনটা পড়েন। আমি দেখা বড় যাচ্ছে করে না। দিছি তো, বড় করে দিছি তো ভাই, বড় করে দিছি তো এই জন্যই যেন 2 আপনি আঙ্গুল দিয়ে জুম করেন, 2 আঙ্গুল দিয়ে টান না, দিয়ে জুম করেন, জুম ইন হবে। 2 আঙ্গুল দিয়ে জুম ইন করেন, দিয়ে ছবি জুম করে দেখেন, ওইভাবে জুম করে দেখেন। 2 আঙ্গুল দিয়ে জুম হবে না? আচ্ছা, এটা কোন কিতাবের হাদিস দেখাই যাচ্ছে না। তো আলবানি প্রকাশনায় লেখা আছে, আলবানি একাডেমি নাকি সুন্নাহ। আবু দাউদ, চার, আবু দাউদ তাওকীকৃত। আচ্ছা, আবু দাউদ না? আচ্ছা, তো 4703 নম্বর না? আমি আবু দাউদ আছে আমার কাছে, আমি দেখতেছি 4703। মুসলিম ইবনুল আল জুরাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূত্রে বর্ণিত, একদা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আরাফ 132 নং আয়াত। বর্ণনাকারী বলেন, আল কানবী এই আয়াত পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাত তার পিঠে বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন এবং শেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এটা আমি একটু 4700 মিলতেছে কিনা, আমাকে একটু কয়েক সেকেন্ড। সুনান আবু দাউদ তাহকিকৃত 4703 এবং এই হাদিসটা মিশকাত শরীফেও আছে। মিশকাত শরীফটাও দেখাই দিচ্ছি। মিশকাত শরীফে আছে, হাদিস একাডেমি থেকে কিনলে 95 নম্বর হাদিস। 4703। এই যে দেখেন, আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি। দেখেন, আমরা তো বাংলা পড়ি না, বুঝছেন, আমরা আরবি পড়ি, বাংলা ভার্সন পড়ি না আমরা। মারাত্মক ভাই, মারাত্মক, বিরাট ব্যাপার। আপনি তো অনেক মহাজ্ঞানী, আল্লাহ পাকের ছোট ভাই বলে মনে হচ্ছে আপনাকে, অনেক জ্ঞানী। আপনি এই মিস ব্যবহার করেন কেন? আমি আপনার সাথে একটা কোনো খারাপ ব্যাপারই করলাম না। এটা তো আপনি খারাপ বড় কথা। আমার কাছে তো এটা আপনার কাছে খারাপ হতে পারে, আমার কাছে তো খারাপ না। আপনাকে তো প্রশংসা করে দিলাম। আচ্ছা, আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, বই থেকে আমি বের করে ফেলছি। আচ্ছা, এটা মিলতেছে না। 4700 কত বলছেন? আপনি কি তাহকিকৃত আল্লামা আলবানী একাডেমি থেকে? আরবিটা খুলতেছি আমি। 4700 কত বললেন? 4703 তাকদীর অধ্যায়। আচ্ছা, অধ্যায় দিয়ে সার্চ করেন তাহলে। অধ্যায় হচ্ছে সুন্নাহ, অধ্যায় 35 সুন্নাহ, এই চ্যাপ্টারে সার্চ করেন।
ওইখানে দেখেন ওমর ইবনুল খাত্তাব আচ্ছা, ওমর ইবনুল হ্যাঁ খাত্তাবের কি কি হাদিস আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনাকে আমি ঠিক আছে, আরবি বের করে দেখাচ্ছি। আপনি মনে হয় আরবি হ্যাঁ বের নিশ্চয়ই করতে নিশ্চয়ই, পারতেছেন না ওকে দেখা ওকে, আমি পেয়েছি সমস্যায় পেয়েছি পড়ছেন। আমি আপনাকে পেয়েছি আরবি বের পেয়েছি। করেও দেখাইতেছি। আচ্ছা আমি পেয়েছি তো, শুনতেছেন না? ঠিক আছে। হ্যাঁ, আপনাকে এই যে আরবি বের করে ফেলছি, আপনি আরবিটাও পড়েন তাহলে। এখন পড়েন, আরবি পড়েন। এই যে ভাই বের হ্যাঁ করছি। আমি পড়ে নিয়েছি আমার কিতাব থেকে বের করে নিচ্ছি আমি, আর বই আচ্ছা, থেকে। অনুবাদে কোনো ভুল টুল আছে নাকি তাহলে বলেন। আলামিন ভাই, আচ্ছা এই হ্যাঁ, হাদিসটা একটু আমাদেরকে বুঝায় বলেন, এখানে কি বলা আছে, কি বলা হচ্ছে বলেন। আচ্ছা। তো এই হাদিসের মধ্যে একটা আয়াতে মোবারকা দেওয়া আছে যে ওয়াইদ আখাযা রাব্বুকা বিন বানি আদামা মিন যুহুরিহিম। তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, যেমন আমি আপনাকে বলি যে কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা হয়, তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই হাদিস ভাই বর্ণিত আছে। ঠিক আছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা উমর সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তখন আচ্ছা, তার কি কোনো কথা শুনতে পিঠের পাচ্ছেন? মধ্যে, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ফারাজ ভাই, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ তাহলে ফারাজ আল্লাহ ভাই আপনি তাআলা যখন বের হয়ে আরেকবার যুক্ত হন। হ্যাঁ, আলামিন ভাই বলেন আপনি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তখন তার পিঠের মধ্যে আল্লাহ তাআলা কুদরত দান করেন। তো এই জায়গার মধ্যে আমাদের ইসলামী ল অনুযায়ী আল্লাহ তাআলার কোনো হাত পা কিচ্ছু নেই। আল্লাহ তাআলার সম্পর্কে এটা এটা আমাদের নিয়ে আমরা পরে কথা বলবো, এটা নিয়ে পরে কথা বলবো। আল্লাহ পাকের হাত পা আছে নাকি এটা নিয়ে পরে কথা বলবো, এখন এটা নিয়ে তুলেন না। আল্লাহ পাকের হাত পা আছে সেটা আমরা প্রমাণ করে দিব আপনাকে, আপনাকে দেখা দেওয়া হবে আল্লাহ পাকের হাত পা আছে নাকি নেই। আপনি একটু হ্যাঁ এই হাদিসে যেটা বলা আছে সেটা শেষ করেন আগে। তো আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা এই যে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এই থেকে পবিত্র। হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে মানুষের সেটা মিল নাই। সেটা এখানে বিবেচ্য না, সেটা এখানে আমাদের আলোচ্য বিষয় না। আপনি যেটা আল্লাহ আলোচ্য তাআলা বিষয় সেটা বলেন। তার পিঠের মধ্যে কুদরত, তো অর্থের মধ্যে তো এই জায়গার মধ্যে ভুল হচ্ছে আমাদের মতে। হ্যাঁ, যে পিঠে হাত বুলিয়ে দিয়েছেন, তো এই জায়গায় হাত বুলে হবে না। তো ইয়াদ দ্বারা উদ্দেশ্য হবে ইয়াদুন আরবিতে বলা হয় হাত। হ্যাঁ, তো তো আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে কুদরত দান করে দিলেন, ততপর তার পিঠ থেকে কি বের হলো, একটা দল বের হলো। আহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং তারা জান্নাতের আমল করবে। অতঃপর আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে আবার কি করেন, আবার মানে 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 আপনি মানে আপনি আলামিন ভাই, আলামিন ভাই, মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই লোকেরা, ওই যে সন্তানেরা কোনো কাজ করার আগেই নির্ধারিত হয়ে গেছে যে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে নাকি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটার উত্তর আমি দিচ্ছি। আমল করার আগেই এটা উত্তর দেয়, আপনাকে তো ব্যাখ্যা দিতে বলিনি। এই হাদিস করে যেটা বোঝা যাচ্ছে সেটা জিজ্ঞেস করতেছি। আলামিন ভাই, কথা শুনে নেন আগে, প্রশ্ন শুনে নেন আগে। আচ্ছা হ্যাঁ বলেন। আগে প্রশ্ন শুনেন। মানে ওই যে যখন আদমের পিঠ থেকে এই বাচ্চাগুলা বের হইলো, তখনও তো তারা পৃথিবীতে আসে নাই বা কোনো আমল করে নাই, তাই না? আমল করছে? বারবার আমি মিউট করতে কেন জানি না। আচ্ছা, তো এটা কেউ মিউট করতেছে না, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছে সেটার উত্তর দেন। ওই সময় কি তারা কোনো আমল করছে নাকি আমল করে নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল জ্ঞানের অধিকারী। আরে সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই, যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন। যেটা প্রশ্ন করি সেটার উত্তর দেন। যেটা প্রশ্ন করি, ভাই আপনাকে যদি প্রশ্ন করি আপনার নাম, আপনার বাপের নাম কি, আপনি কি আপনার চাচার নাম বলেন? আচ্ছা আমি যদি আপনি এখন কোলের মধ্যে অপরাধী। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কি তাকে আমি জিজ্ঞেস করেছি যে প্রশ্ন করেছে আপনাকে আলামিন ভাই, যে প্রশ্ন আপনাকে করেছে সেটার সিম্পল অ্যান্সার যে এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে যে সেই বাচ্চারা কি এখনো কোনো কাজ করছে নাকি করে নাই। আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন কেন? ব্যাখ্যাটা আমি বাইর করে নিব আপনার থেকে। আপনি জাস্ট বলেন, উত্তরটা দেন যে এই মুহূর্তে তারা কোনো আমল, কোনো কাজ করছে নাকি করে নাই।
আচ্ছা, এটা আমি তো আপনাকে বারবার বলি যে আপনি এখনো, আমি ওই এর আগে আপনার সাথে তর্ক করলাম যে প্রত্যেক প্রশ্নের উত্তর এক কথায় হয় না। আমি আপনাকে উদাহরণ দিলাম আপনাকে যে তো আপনাকে কি আপনি আপনাকে তো তাকে ব্যাখ্যা, উদাহরণ দিলাম না, আলামিন সন্তুষ্ট ভাই আমার না, আপনি ব্যাখ্যা এর উত্তর জিজ্ঞেস কি কেউ দিবেন? করছে না। আবারও আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। আলামিন ভাই, আপনাকে কেউ ব্যাখ্যা জিজ্ঞেস করে নাই এখনো। ব্যাখ্যা আপনারা আবারও 3 মিনিট দিব না, যা ইচ্ছা বললেন তখন। হ্যাঁ ফারাজ ভাই, আপনার এখান থেকে ইকো হচ্ছে। আচ্ছা, আলামিন ভাই, আপনার কাছে যখন আমরা ব্যাখ্যা চাবো যে আপনি 3 মিনিট ব্যাখ্যা দেন ভাই এটার, তখন আপনি তখন ব্যাখ্যাটা দিয়েন। আপাতত ছোট ছোট প্রশ্নের ছোট ছোট উত্তর, এইটাকে এই না, হাদিস থেকে তো বোঝাই ব্যাখ্যা ছাড়া যাচ্ছে। কোনো উত্তর দেওয়া যাবে না। ভাই আবারও মিউট করে দিচ্ছি। ব্যাখ্যা আপনার কাছে যখন চাবো তখন আবারও আপনাকে 3 মিনিট সময় দিব। আপনি 3 মিনিট বইরা দইরা খালি আল্লাহ সেবার তাআলা, আল্লাহ সেবানে তাআলা, আল্লাহ সেবানে তাআলা বললেন। হ্যাঁ, অনেকবার বললেন, অসুবিধা নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা 100 বার বললেন, অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে এত বিস্তারিত ব্যাখ্যা চাচ্ছি না। এই মুহূর্তে যেটা জানতে চাচ্ছি যে এই বাচ্চাদের তো মাত্র হপায় বের করছে, এরা তো এখন পর্যন্ত জন্মই হয় নাই। তার মানে তো বোঝাই যাচ্ছে যে তারা এখন পর্যন্ত কোনো কামই করে নাই, কোনো আমলই করে নাই। এখনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রাখছে এইগুলারে জান্নাতে পাঠামু, এইগুলারে জাহান্নামে পাঠামু। এই সিদ্ধান্তটা আল্লাহ পাক আগে থেকে নিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আপনি উত্তর দিবেন না বুঝছি। এরপরে আমরা হাদিসটা নিচের অংশে যাই। নিচের অংশে বলা আছে যে আবারও হাত বুলিয়ে করলো, তখন জাহান্নামের জন্য সৃষ্টি করেছে তাদেরকে বের করলো। এই কথা শুনে আবার এক টেটনা আছে, এক চালাকে আবার জিজ্ঞেস করতেছে নবীরে, হায় রে নবী, তেলে আবার আমলের কি মূল্য রইলো? টেটনা সাহাবী আবার জিজ্ঞেস করে ফেলাইছে, প্রশ্ন করে ফেলাইছে নবীরে যে তাইলে তো আমাদের আমলের কি মূল্য? তখন মুহাম্মদে কইছে যে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। মানে আল্লাহ পাকই সেই কাজটা তাকে দিয়ে করায় নেয়। নাকি ভাই, এখানে কি এই কথাটা যেটা লেখা আছে সেটা কি ঠিক লেখা আছে না ভুল লেখা আছে বলেন? আচ্ছা হ্যাঁ, এটা এবার আমি বলতেছি। হ্যাঁ, আমাকে না, বলতে দিবেন আপনাকে নাকি যেটা বলতে জিজ্ঞেস দিবেন না? করেছি শুধু না, আপনাকে, যে আপনার কাছে যখন এটা ব্যাখ্যা হবে চাওয়া, না, এটা ফ্রি। আবারও মিউট করে দিতে হচ্ছে। আপনাকে 3 মিনিট সময় পরে দিব, তখন আপনি এই হাদিসটার ব্যাখ্যাটা আপনার মতো করে আপনি দিয়েন। বললাম তো দিব। আপাতত আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধুমাত্র সেইটার উত্তর দেন। এই যে কাজই করিয়ে নেন, এই কথাটা যে লেখা, এই কাজটা কে করিয়ে নেয়? এই কাজটা কি বান্দা নিজেকে নিজের দিয়ে কাজ করিয়ে নেয়, নাকি রাসূলুল্লাহ তাকে দিয়ে কাজ করিয়ে নেয়, নাকি জিব্রাইল ফেরেশতা তাকে দিয়ে কাজ করিয়ে নেয়, নাকি আল্লাহ তাকে দিয়ে? এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। আপনি ঠিক না, দিবেন। আমি তো এই জায়গায় এমসিকিউ এক্সাম দিতে নাই, আমি আসলে আপনার সাথে। আবারও মিউট করে দিচ্ছি। এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এইখানে আপনাকে তো বলেছি যে ব্যাখ্যা আপনি পরে দিয়েন, অসুবিধা নাই ভাই। আপনার কাছ থেকে ব্যাখ্যা আমরা শুনবো না। আবারও 3 মিনিট আপনি ব্যাখ্যা দিয়েন, 4 মিনিট ব্যাখ্যা দিয়েন, এবার যান। না, আমি আপনার ওই মতই শুরু হয়ে গেল আপনার সাথে। আবারও মিউট করে দিচ্ছি ভাই। আপনার এইখানে এমসিকিউ কোশ্চেন, এটা হচ্ছে ছোট প্রশ্নের ছোট উত্তর, এক কথায় উত্তর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই, আবারও কথার মাঝখানে কথা বলছেন, শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এই যে এখানে যে জাস্ট খুব সিম্পল কোশ্চেন, এই হাদিসেই যে এটা লেখা আছে সেটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনার কাছে আপাতত ব্যাখ্যা চাচ্ছি না। ব্যাখ্যা আমি আপনাকে বের করে দেখাবো। এই হাদিসের ব্যাখ্যাও আমার কাছে খোলা আছে। সেই ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা ব্যাখ্যাও বের করবো না, অসুবিধা নাই। আপনার কাছে যেটা জানতে চাচ্ছে যে এই যে কাজ করিয়ে নেন, আপনি পরে কি বুঝলেন? এটা কে করায় নেয়? এনে কি লেখা আছে? কে করায় নেয়? এটা কে আল্লাহ করায় নেয়, নবী করায় নেয়, বান্দায় করায় নেয়, শয়তানে করায় নেয়, জিব্রাইলে করায় নেয়, আজরাইলে করায় নেয়, মিকাইলে করায় নেয়? কে করায় নেয়? টিক চিহ্ন দেন। কোনটার উপরে টিক চিহ্ন দিবেন? এ বি সি ডি ই এফ জি। একটা এ হচ্ছে আল্লাহ। এখন আপনি টিক চিহ্ন দেন, কোনটার উপরে টিক চিহ্ন দিবেন বলেন?
আমি আপনাকে বলছি বারবার যে এক কথায় উত্তর হয় আপনাকে না আমি সব বলেছি ক্ষেত্রে। তো, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে, তাহলে তো ভাই আপনি উত্তর দিবেন না, তাহলে তো আপনার সাথে কথা বলে লাভ নেই। আপনি তো দেখতে পাচ্ছেন তারপরে আপনি উত্তর দিতে চাচ্ছেন না, না তার মানে না হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা আবার না, দেখতে পাচ্ছেন এটা না, আমি তো আবারও মিউট করে দিচ্ছি ভাই। আপনি কথার মাঝখানে আনমিউট করে কথা বলেন না, তাহলে বের করে দিব। এখানে পরিষ্কার লেখা এবং দর্শক শ্রোতা যারা আছে সবাই দেখতে পাচ্ছে, সবাই হাসাহাসি করতেছে আপনারা নিয়ে, ঠাট্টা মশকরা করতেছে আপনারা নিয়ে, আপনারা গালিগালাজও করতেছে, অনেকে গালিগালাজ আমি দেখছি, ইউটিউবে দেখতেছি আপনারা ভালো গালিগালাজও করাতেছে, বলতেছে এই বাটপার মুমিন আইছে, ইসলামের পাশা বাঁচাইতে আইছে, আল্লাহর পাশা বাঁচাইতে আইছে, চাপাবাজ, মিথ্যাবাদী, ভণ্ড, বাটপার এগুলো বলতেছে। নবীর মতোই নাকি আপনি বাটপার, নবীও যেরকম বাটপার ছিল আপনি সেরকম বাটপার। আপনি কোনো কথার উত্তর দেন না, আপনি যখন ধরা খান তখন আপনি তেনা পেঁচান, এদিক সেদিক কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা পালা, নবী সাল্লাল্লাহু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি, এগুলা বইলা বইলা আপনি কথা ঘুরান, কিন্তু আপনি উত্তর দেন না। আপনাকে এইটার, এই প্রশ্নের সহজ প্রশ্নের সহজ উত্তর পরিষ্কার দেখা যাচ্ছে, এই কাজগুলা আল্লাহ পাক করায় নিচ্ছে, আল্লাহ পাকই করায় নিচ্ছে। আপনাকে আমি আরো উত্তরও দিয়ে দিলাম, এখানে লেখা আছে আল্লাহ পাক শুধু জানে যে তা না, আল্লাহ পাক মানুষকে দিয়ে সেই কাজ করায় নিচ্ছে। মানে মনে করেন জাহান্নামী হিসেবে আমাকে, আসিফ মহিউদ্দিনকে সে সৃষ্টি করছে জাহান্নামী হিসেবে, এবং এই কারণে সে আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নিচ্ছে। জাহান্নামীদের কাজ কি? এই যে আল্লাহরে গাইল পারা, নবীরে জুতা দিয়া বাইরানো, আল্লাহরে জুতা দিয়া বাইরানো, এগুলা আমাকে দিয়ে আল্লাহ পাকই করিয়ে নিচ্ছে। কারণ এই হাদিসের ভিতরে লেখা, যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। তাহলে আমি যে যদি আল্লাহকে গাইল পারি, আল্লাহরে আমি জুতা পেটা করতে চাই, নবীরে যদি আমি ন্যাংটা করে পিটাইতে চাই, এইটা আমাকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন, কারণ তিনি এর দ্বারা আমাকে দিয়ে জাহান্নামে প্রবেশ করাবেন। এইটা এখানে পরিষ্কার ভাবে লেখা, এটা একটা তাহকিককৃত সহিহ হাদিস। এই যে চলে গেছে, দেখেন আপনারা দেখছেন আপনারা যে মুমিন কত বড় বাটপার হইতে, মুমিন কত বড় টাউট এই যে ভাই বাটপার। এটা যে চলে গেল ভাই, এটা কি তার আসল তাকদিরে লেখা নাকি সেকেন্ড তাকদিরে লেখা?